ডিয়ার মাধ্যমিক ক্যান্ডিডেট, আপনাদের পরীক্ষার সামনেই চলে আসছে। বেঙ্গলি সাজেশন দিয়েছিলেন, বেঙ্গলি একজন টিচার সাজেশন শেয়ার করেছিলেন। তো আজকে এসএসটি এর সাজেশন শেয়ার করছেন একজন এক্সপিরিয়েন্সড এসএসটি টিচার, উনি নাম প্রকাশে অনিচ্ছুক। তো ওনার সাজেশনটা আমরা দেখে নেব এবং ওইখান থেকে স্টাডি করলে যারা দুর্বল রয়েছে তারা অনেক সবল হয়ে যাবে। মানে খুব বেশি পড়াশোনা করতে হবে না, এগুলো দেখে গেলে কিন্তু পরীক্ষায় অনায়াসে আপনি উত্তীর্ণ হতে পারবেন। তো চলুন দেখে নিয়েছি সাজেশনটা। ইতিহাস থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলো শিখতে হবে: নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে পার্থক্য, কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব, চম্পারণ সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কী এবং তার প্রতিক্রিয়া কী ছিল, কংগ্রেসের নরমপন্থীদের ব্যর্থতার কারণগুলি কী, পিয়ালি ভড়ুয়া স্মরণীয় কেন, ত্রিপুরা কিভাবে পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে, মনিরাম দেওয়ান কে ছিলেন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী, মিরাট ষড়যন্ত্র মামলা কবে এবং কেন হয়েছিল, ভারতের শ্রমিক আন্দোলনের 3টি কারণ, বুড়ি মাস স্মরণীয় কেন, রশিদ আলী দিবসের তাৎপর্য কী, উপজাতি এলাকা আইন কী, টিকেন্দ্রজিৎ বিখ্যাত কেন। সেটা 3 মার্কসের জন্য যেমন শিখবেন, 5 মার্কসের জন্য কিন্তু শিখতে হবে। নেহেরু রিপোর্ট বলতে কী বুঝো, এআইটিইউসি এর প্রতিষ্ঠা কিভাবে এবং কেন হয়েছিল, অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল, তেভাগা আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল, এই আন্দোলনের গুরুত্ব লিখো। তেলেঙ্গানা আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন, এর বৈশিষ্ট্যগুলি লিখো। ইয়ান্দাবুর চুক্তির গুরুত্ব কী ছিল, আসামের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন, মণিপুর কিভাবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে, ভারতে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেন হয়েছিল, চৌরি চৌরা কোথায় অবস্থিত, চৌরি চৌরা ঘটনাটি কী ছিল, তেলেঙ্গানা পৃথক বিদ্রোহের কারণগুলি কী ছিল। 5 মার্কসের জন্য যেগুলো দেওয়া হয়েছে দেখুন যে, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, নব্যবঙ্গ আন্দোলন কি, এই আন্দোলনের ডিরুজিওর অবদান কী ছিল, মুসলিম সমাজের বিকাশে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা কী ছিল, স্যার চার্লস উডের শিক্ষা বিষয়ক সুপারিশ সম্পর্কে আলোচনা করো, ম্যাকলে মিনিট সম্পর্কে যা জানো লিখো, জাতীয় কংগ্রেস গঠনের উদ্দেশ্য কী ছিল, সেফটি ভাল্ব তত্ত্ব কী, গান্ধীজির আইন অমান্য আন্দোলনের কারণ এবং গুরুত্ব লিখো, ভারত ছাড়া আন্দোলনের কারণ ও গুরুত্ব লিখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর অবদান লিখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান লিখো, তেভাগা আন্দোলনের কারণ এবং গুরুত্ব লিখো, নরমপন্থী নামে কারা পরিচিত ছিলেন, নরমপন্থীদের শাসনতান্ত্রিক দাবিগুলি উল্লেখ করো। আর 1 মার্কসের জন্য টেক্সট বুক, পারুল প্রকাশনী, এক্সারসাইজের কোয়েশ্চন যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিলেই হবে। তো যাচ্ছি আমরা পলিটিক্যাল সায়েন্সে। 5 মার্কসের জন্য ভারতীয় যুক্তরাষ্ট্রের 5টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, ভারতীয় দলীয় ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য লিখো, গণতন্ত্রের সাফল্যের 5টি শর্ত লিখো, সুনাগরিক বলতে কী বুঝো, এর গুণাবলীগুলি আলোচনা করো, নাগরিকতা বিলুপের কারণগুলি ব্যাখ্যা করো, নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি আলোচনা করো, গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, বহুদলীয় ব্যবস্থার সুফল এবং কুফলগুলি আলোচনা করো, যুক্তরাষ্ট্র এবং রাষ্ট্র সমবায়ের মধ্যে পার্থক্য লিখো, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, প্রভুত্বকারী দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, সুনাগরিকতার প্রতি প্রতিবন্ধকতা দূর করার উপায়গুলি আলোচনা করো, ভারতের আঞ্চলিক দলের 5টি বৈশিষ্ট্য লিখো, রাজনৈতিক দল এবং স্বার্থ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করো, রাষ্ট্রের প্রতি নাগরিকদের 5টি কর্তব্য লিখো। 3 মার্কসের জন্য যেগুলো দেওয়া হয়েছে: ক্ষমতা বিভাজনের 3টি লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাখ্যা করো, যুক্তরাষ্ট্র কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো, যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী কী, ক্ষমতা বিভাজন কিভাবে গণতন্ত্রকে দৃঢ় করে, ক্ষমতা বিভাজন কিভাবে গণতন্ত্রকে ঐক্য স্থাপনে সহায়তা করে, যুক্তরাষ্ট্রীয় কেন্দ্র প্রবণতার 3টি কারণ উল্লেখ করো, ভারত কি একটি যুক্তরাষ্ট্রীয় ব্যাখ্যা করো, যুক্তরাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে কেন অপরিহার্য বলা হয়, ভারতে জাত ব্যবস্থার 3টি কারণ উল্লেখ করো, 3টি বৈশিষ্ট্য লিখো, গণতন্ত্র কাকে বলে ব্যাখ্যা করো, লিঙ্গ রাজনীতি কাকে বলে, এর উদ্দেশ্য এবং বৈশিষ্ট্যগুলি লিখো, একদলীয় ব্যবস্থার সরকার কেন স্থায়ী হয়, বহুদলীয় ব্যবস্থাকে অস্থায়ী ব্যবস্থা বলা হয় কেন, বহুদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য লিখো, নাগরিক এবং বিদেশির মধ্যে পার্থক্য লিখো, কী কী কারণে ভারতে জাতীয় ঐক্য ও সংস্কৃতি ক্ষুণ্ণ হতে পারে লিখো, প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, এর সুবিধা এবং অসুবিধা লিখো, নারীদের ভোটাধিকারের পক্ষে এবং বিপক্ষে 3টি যুক্তি দাও, জাতীয় দল স্বীকৃতি পেতে হলে কী কী শর্ত পূরণ করতে হয়, রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ করা উচিত কেন, সাম্প্রদায়িকতা বলতে কী বুঝো, 2টি বৈশিষ্ট্য লিখো,
গণতন্ত্রের দুইটি সুবিধা এবং অসুবিধা লিখো। ধর্ম নিরপেক্ষতা বলতে কী বুঝো? ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ব্যাখ্যা করো। ভারতের জাতীয় দল বলে পরিগণিত হওয়ার নিয়মাবলী ব্যাখ্যা করো। জিওগ্রাফি। তার আগে বলছি ম্যাথামেটিক্স সাজেশনটা দেওয়া হয়নি, ম্যাথামেটিক্স সাজেশনটা আমরা নেক্সট ডেতে দিয়ে দেবো, দেখে নেবেন অবশ্যই। জিওগ্রাফি থেকে 5 মার্কসের জন্য যেগুলো দেওয়া হয়েছে, পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। পৃথিবীর পরিক্রমণ গতির প্রমাণ দাও বা ফলাফল আলোচনা করো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য নির্ণয় করো। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলি লিখো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। তেজ কাঁঠাল ও মরা কাঁঠাল চিত্রসহ বর্ণনা দাও। মিশ্র কৃষির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। নলপথ বা পাইপলাইনের মাধ্যমে পরিবহনের সুবিধা এবং অসুবিধা লিখো। সম্পদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কী কী? বক্সাইটের ব্যবহার লিখো। কয়লার ব্যবহার লিখো। আকরিক লোহার ব্যবহার লিখো। ত্রিপুরার আকাশপথের সুবিধা এবং অসুবিধাগুলি লিখো। ত্রিপুরার জাতীয় সড়কের অবস্থান সম্পর্কে যা জানো লিখো। 3 মার্কসের জন্য যেগুলো দেওয়া হয়েছে, কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লিখো। দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধির কারণগুলি উল্লেখ করো। শিলার সচ্ছিদ্রতা বলতে কী বুঝো? স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লিখো। ধাতব ও অধাতব খনিজের পার্থক্যগুলি লিখো। অচিরাচরিত শক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে কেন? সৌরশক্তির ব্যবহার লিখো। গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য বিখ্যাত কেন? আগ্নেয় শিলা এবং পাললিক শিলার মধ্যে পার্থক্য লিখো। কোনো স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করতে হয় তা লিখো। লিপ ইয়ার কি? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় কেন? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? শৈবাল সাগর কি? হিমপ্রাচীর কি? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে প্রায় সারা বছর ঝড় ঝঞ্ঝা এবং কুয়াশা থাকে কেন? অপিইসি কি? স্থানান্তর কৃষির বৈশিষ্ট্য উল্লেখ করো। দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? পৃথিবীতে ঋতু পরিবর্তনের প্রধান 3টি কারণ লিখো। শিলাচক্র বলতে কী বুঝো অথবা শিলার রূপান্তর কীভাবে হয়? পৃথিবীর অনুসুর এবং উপসুর অবস্থান ব্যাখ্যা করো। আটলান্টিক মহাসাগর সৃষ্ট সমুদ্র স্রোতগুলির বর্ণনা দাও। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূলে 3টি প্রকৃত কারণ বর্ণনা করো। লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক শিল্পের মেরুদণ্ড বলা হয় কেন? দুর্গাপুরকে ভারতের রুড়, না সেটা কিন্তু আগে দিয়েছে তাই কেটে দিয়েছে। কলকাতা এবং ঢাকার স্থানীয় সময়ের পার্থক্য কত? গ্রিনউইচে যখন দুপুর 12টা তখন আগরতলায় স্থানীয় সময় কত? ইকোনমিক্স থেকে 3 মার্কসের যেগুলো দেওয়া হয়েছে, এটিএম কি? এর কয়েকটি সুবিধা উল্লেখ করো। অর্থনৈতিক উন্নয়ন এবং মানব উন্নয়নের মধ্যে পার্থক্য কী? অর্থনৈতিক উন্নয়ন এবং মানব উন্নয়নের মধ্যে পার্থক্য কী? দুবার দিয়ে দিয়েছেন। বিশ্ব বাণিজ্য সংস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে লিখুন। বিশ্বায়নের 3টি সুফল বা সুবিধা বা সুপ্রভাব লিখো। বৈদেশিক বাণিজ্যের মৌলিক কাজগুলি কী কী? কোন কোন ঋণ গ্রহীতাকে ব্যাংক ঋণ দিতে চায় না এবং কেন? কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য কী? চেক কাকে বলে? চেক কত প্রকার ও কী কী? বিশ্বায়নের পক্ষে ভারত সরকার কর্তৃক গৃহীত 3টি পদক্ষেপ উল্লেখ করো। উদাহরণসহ অর্থনৈতিক কাজের ধারণাটি ব্যাখ্যা করো। উন্নয়নশীল দেশ কাকে বলে? এই দেশের যে কোনো 3টি বৈশিষ্ট্য লিখো। সেবামূলক ক্ষেত্র কাকে বলে? উদাহরণ দাও। ভারতীয় অর্থনীতিতে তৃতীয় ক্ষেত্রের ভূমিকা সংক্ষেপে লিখো। উপভোক্তা বা ক্রেতা সুরক্ষা আইন 1986 কেন প্রণয়ন করা হয়? এমআরপি আমাদের কী কাজে লাগে? দারিদ্র্যের দুষ্টচক্রের অর্থটি বুঝিয়ে দাও। বিশ্বায়ন কি? এমজিএন রেখা 2005-এর উদ্দেশ্যটি ব্যাখ্যা করো। নিট জাতীয় উৎপাদন কাকে বলে? কোনো দ্রব্য কেনার সময় কোনো ক্রেতার কী কী সচেতনতা বা সাবধানতা অবলম্বন করা উচিত লিখো। ইকোনমিক্স থেকে 5 মার্কসের জন্য যেগুলো দেওয়া হয়েছে, যে এসএইচজি এর 5টি বিশেষ সুবিধা উল্লেখ করো। উন্নয়ন কি? এর উদ্দেশ্যগুলি লিখো। অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে? এর উদ্দেশ্যগুলি উল্লেখ করো। ভারতের ব্যাংক জাতীয়করণের উদ্দেশ্যগুলি কি? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের মধ্যে পার্থক্য উল্লেখ করো। চেক কি? এর সংক্ষিপ্ত বিবরণ দাও। উন্নয়ন ক্ষেত্রে ঋণের ভূমিকা লিখো। ভারতের অর্থনৈতিক সংস্কারের 3টি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে লিখো। ভারতের ক্রেতা আদালতের গুরুত্ব আলোচনা করো। আইএসআই এবং এগমার্ক সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো। অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করো। মাথাপিছু আয় বলতে কী বুঝো? অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মাথাপিছু আয়ের কি কোনো সম্পর্ক আছে? কোন কোন কারণের জন্য ক্রেতা সুরক্ষা আইন 1986 জরুরি হয়ে পড়ে?
তো এইগুলোই সাজেশন ছিল। যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, স্যারের কাছ থেকে জেনে নেব যেগুলো আপনাদের জানার রয়েছে সেগুলো। আর ম্যাথামেটিক্স সাজেশন নেক্সটে পেয়ে যাবেন, সায়েন্স সাজেশনটাও পেয়ে যাবেন। তো আজ পর্যন্তই, ভালো থাকবেন।